আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, রসমালাইয়ের রেসিপি। কিন্তু এটা কোনো ছানা দিয়ে রসমালাই তৈরি হবে না। আমি একদম ভিন্নভাবে রসমালাইটা তৈরি করে দেখাবো, সাবু দিয়ে। হ্যাঁ, সাবু দিয়ে রসমালাই এত টেস্টি হয়, একদম কাচের মতো ঝকঝক করে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কী করছি। আমি এখানে হাফ কাপ মতো সাবু নিয়েছি। এবার সাবুটাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব। এটা কিন্তু একদম ফুটন্ত গরম পানি দিয়েছি, তাহলে কিন্তু সাবুটা ভিজবে। ঠান্ডা পানি দিলে কিন্তু সাবুটা তেমন ভিজতে চাইবে না। সে কারণে এখানে ফুটন্ত গরম পানি দেওয়ারই চেষ্টা করবা। দিয়ে এবার চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি, ঘনত্বটা দেখাই দিচ্ছি। এরকম ঘনত্ব থাকবে। একবার বেশি ল্যাকটা করে ফেললে কিন্তু পানিটা টানতে চাইবে না। এরকম ঘনত্ব রাখলে কিন্তু একটা সুন্দর একটা রুটির ডোয়ের মতো ডো তৈরি হয়ে যাবে 10 মিনিট যদি রেস্টে রাখা যায়। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিব। আমি 10 মিনিট পর ফিরে আসলাম। এবার হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিব। সাবুর এই রসমালাইটা কিন্তু অনেক মজা, অনেক টেস্টি। সাবুর অনেকে তো পায়েস খেয়েছো, সাবুর অনেক কিছুই করা যায়, কিন্তু একবার এই রসমালাইটা তৈরি করে দেখতে পারো, অনেক টেস্টি। কাচের রসমালাইও বলা যায় এটাকে, একদম কাচের মতো ঝকঝক করে। আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি। হাতে কিন্তু একটু ঘি বা তেল মেখে নিবা, তাহলে কিন্তু রসমালাইগুলা গড়তে সুবিধা হবে। সুন্দরভাবে কিন্তু গড়ে যাবে, হাতে চেটকাভাবে লেগে যাবে না। রসমালাইয়ের শেপ দিলাম আমি ছোট ছোট করে, গোল গোল করে মিষ্টির আকারে তৈরি করে নিচ্ছি। এটা একদমই সহজ। হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে গোল করে নিতে হবে। আমি সবগুলা তৈরি করে নিলাম। এবার আমি দুধে চলে যাব। আমি এখানে লিকুইড গরুর দুধ দিয়ে তৈরি করব না, আমি এখানে গুঁড়া দুধ লিকুইড তৈরি করে নেব। তারপরে গুঁড়া দুধ দিয়ে আমি রসমালাইটা তৈরি করব। আমি এখানে গরম পানি দিয়েছি, গরম বলতে গেলে একদম হালকা কুসুম গরম, আর হাফ কাপ মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার একটা এলাচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্যে। এবার এটাকে আমি জাল করে নিয়ে একটু ঘন করে নেব। তোমরা গরুর দুধ দিয়ে করতে পারো, যেটা লিকুইড দুধ আছে সেটা দিয়েও করতে পারো। আমি গুঁড়া দুধ দিয়ে করলাম। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমাদের পরিমাণ মতো তোমরা বুঝে শুনে দিবা। এবার যখন দুধটা যখন ঘন হয়ে আসবে, তখন এবার রসমালাইয়ের সেই মিষ্টিগুলা দিয়ে দিতে হবে। এই সাবুর রসমালাইটা একবার তৈরি করতে পারো, এতটাই মজা। একবার করলে কিন্তু বারবার কিন্তু খেতে চাইবে। আর মুখে দিলেই কিন্তু একদম মিলে যায়। এবার ভালোভাবে এটাকে নেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আমি 10 মিনিট মতো জাল করব। 10 মিনিট জাল করলেই কিন্তু একদম ফুলে টুকটুক করবে, আর বাকিটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমি 10 মিনিট পর একটু চেক করে দেখছি যে আসলে কি পর্যায়ে আছে। আমার আর একটু জাল করা লাগবে। 10 থেকে 12 মিনিট মতো জাল করলে এটা হয়ে যাবে। আমি আর 2-3 মিনিট মতো রাখবো। দুধটা ঘন হয়ে আসবে, তখনই জানবা যে দেখো এবার কিন্তু আমার পারফেক্ট কিন্তু রসমালাইটা হয়ে গেছে। দেখে বুঝতে পারছো একদম কাচের মতো ঝকঝক করছে। আমি জালটা নিভিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে একে রেস্টে আধা ঘন্টা মতো রেখে দিব। আধা ঘন্টা রাখলেই হবে রেস্টে, তারপরে পরিবেশন করা যাবে। আর ঠান্ডা ঠান্ডা তো রসমালাই এমনিতে মজা লাগে, তোমরা ফ্রিজে থুয়ে 1-2 ঘন্টা পরও খেতে পারো। এবার তোমাদের দেখাই দিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু ফ্রিজে রাখি নাই, ফ্রিজে পরে রাখবো। আমি ভিডিও শ্যুট করার জন্য তোমাদের দেখাই দিচ্ছি আধা ঘন্টা পর। আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে, দেখো। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্না দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে, আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো, তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়।
তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।